মাত্র কয়েকটা দিন, দেশ জুড়ে শুরু হবে লোকসভা ভোট। ভোটের আবহে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত নির্বাচন কমিশনও। এরই মাঝে নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট কেন্দ্রের লোকসভা ভোটের কথা মাথায় রেখে কৃষ্ণনগর জেলা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয় এবং প্রত্যেকটি গাড়িতে লাগানো হয় সিসি ক্যামেরাও। নদিয়ার সাধারণ ভোটারদের যে কোনো সমস্যা মেটাতেই এই কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে, জানান জেলা শাসক এস অরুণ প্রসাদ। আপনারা সকলেই জানেন কৃষ্ণনগর এবং রানাঘাট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য আগামী 18 তারিখ থেকে নমিনেশন শুরু হচ্ছে। ইলেকশন নোটিফিকেশন হয়ে যাওয়া, প্রেস নোট হয়ে যাওয়ার পর থেকেই 16 মার্চ থেকেই আমাদের ফ্লাইং স্কোয়াডের যে গাড়িগুলো আছে অ্যাসেম্বলি পিছু করে যে ইলেকশন কমিশনের নির্দেশনা যতগুলো আমাদেরকে ফ্লাইং স্কোয়াড ফরমেশন করতে হয়, আমরা সেই ফরমেশনটা করেছি। সেই গাড়িগুলো জিপিএস দ্বারা যন্ত্রের মধ্যে ইকুইপ ছিল। প্রত্যেকটা ফ্লাইং স্কোয়াডের গাড়িতে আমরা একটা মোবাইল ক্যামেরা একটা লাগিয়েছি, যেখান থেকে আমরা যে ফ্লাইং স্কোয়াডের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা আমরা কন্ট্রোল রুম থেকে দেখতে পারবো। আগামী 18 তারিখ নদিয়ার এই দুটি কেন্দ্রে শুরু হচ্ছে নমিনেশন দেওয়ার সময়সীমা। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।